সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতে আপনাদেরকে মালদা জেলা বিএনপি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ ১৬ বছর সরকারি শাসনের নিপীড়ন নির্যাতনের ফলে শাসনের অবস্থা হয়। আমরা নতুন করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং তার নির্দেশনায় ভারতীয় সংবিধান বিএনপি এবং দেশের সাধারণ মানুষ দুঃশাসন থেকে মুক্ত হয়। তারপরে দলের ভিতর দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের বিভিন্ন কর্মীদের ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন। বিশৃঙ্খলা ও প্রতিশোধ করার ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি আরো নির্দেশ প্রদান করেন যে মানবতার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে বিএনপি রাজনীতি পরিচালনা করতে হবে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যা ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যকর করা হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমরা জানাচ্ছি যে বিগত দীর্ঘ সময়ের চেয়ে মালদা উপজেলা বিএনপি বর্তমানে সামগ্রিকভাবে অনেক শক্তিশালী, গতিশীল এবং ঐক্যবদ্ধভাবে সকল দলীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত করছে। কিন্তু ইদানিং আমরা গণমাধ্যমের সাথে লক্ষ্য করছি যে আগামী নতুন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মালদা উপজেলা বিএনপির সদস্য ডাক্তার আলী মালিকটুকু এবং তার কিছু স্থায়ী বেশ কিছু ধারাবাহিকভাবে উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃত্ব দিয়ে অবনীত না করে উপজেলা সভাপতি সভাপতিকে উপেক্ষা করে নানাভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে করছে। এছাড়াও বিভিন্ন অপেক্ষা তথ্য উপস্থাপন রাখে বক্তব্য গ্রহণ করছে। জাতীয় থেকে উপজেলা বিএনপি দায়িত্ব জায়গা থেকে এ ধরনের কর্মকাণ্ড নাগরিকের জন্য বারবার চিহ্নিত হলো কোনো গণনা না করে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে, যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অমান্য করা হয়নি। এর মাস ধরে প্রতি ইংরাজি তারিখে এসব টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানে সমাজযুক্ত বিরোধী ফাঁসিবাদ তার বিরুদ্ধে সাতটি নাশকতামূলক মামলা হয়েছিল বলে অভিযোগ করেন, যা নির্জলা মিথ্যাচার। এই মিথ্যা বক্তব্য জাতির সামনে উপস্থাপন করার কারণে মালদা উপজেলা বিএনপি পরিবার চরম ভাবে হতাশা ও পরিস্থিতি হয়। কারণ ডাক্তার ইতিপূর্বে বিগত 15 বছরে আওয়ামী লীগ সম্পূর্ণ সামাজিকভাবে নিরাপদ জীবন যাপন করেছে। তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয় নাই। হত্যা মামলার কথা উল্লেখ করলেও তাকে 2013 সালে উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি বরিষ্ঠ নেতৃত্ব মঞ্জুর আলী মিঠা হত্যা মামলায় তিনি 1 নম্বর আসামি।
এরকম অবস্থায় তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কোনোমতে খাওয়া হয়। শুধু সাংবাদিক বলব ডাক্তার চক্রবর্তী এ ধরনের আদর্শ প্রতি কর্মকাণ্ডের অতীতে আরো অনেকগুলা সংগঠিত হয়েছে, যেখানে তার কিছু কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হলো। হত্যা মামলার আসামি হওয়ার বহিষ্কার হয়েছিল। হত্যা মামলা নাম্বার 5 তারিখ 11/3/2024 মামলায় এই মামলা ডাক্তার টিপু তৎকালীন ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাহেবের সুপারিশ নিয়ে ছিলেন। ওই আবেদন পত্রে করেছে তার একটি কপি আপনাদের দেওয়া হলো। ডাক্তার টিপুর নেতৃত্বে মামলা উপজেলার বিএমএলরা হাটকিশোর মহল্লায় 18 দখল করে নেওয়া হয়, যা পুরনো পত্রের পত্রিকায় মিলে দিয়েছে এবং স্থানীয় লোকজন এই দখলের বিরুদ্ধে মানববন্ধন করে। এরপরে তথ্য সরবরাহ করা হলো। 2006 সালে যে নির্বাচনের ঘোষণা ছিল সেখানে সরকার বিদ্যালয়ে বিকল্প ধারায় যোগদান করে প্রার্থী হয়েছিলেন। 2008 সালে নির্বাচনে ধানের শীষে প্রার্থী ভূমিকা করে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ইমামুদ্দিন তাহিরকে সহযোগী ভোট করেছিলেন। সাংবাদিক ধন্যবাদ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঐক্যবদ্ধ ও রাষ্ট্রীয় বিরোধী দলের লক্ষ্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সেখানেই মামলা বিএনপি সভাপতি সাবেক সম্পাদক সংশ্লিষ্ট সবাইকে সহায়তা থাকার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ডাক্তারকে ভূমিকা মামলা অমান্য করে জয়নগর সহ মিথ্যা ও আদালত তথ্য দিয়ে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠায় অপচেষ্টা করার কারণে মামলা বিএনপি শৃঙ্খলা ও ইমেজ নষ্ট করে দলকে বিরত করার চেষ্টা করছেন, যা দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। ডাক্তার টিপুর এরকম সংগঠন প্রতি ও হত্যাকারীর দায়ভার মামলার ভূমিকা বিএনপি পরিবার কোনোভাবে গ্রহণ করবে না। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি দলের আদর্শ, দলের সুনাম ও শৃঙ্খলার স্বার্থে মামলার ভূমিকা বিএনপি পরিবার ডাক্তার টিপু সাথে সকল রাজনৈতিক সম্পর্ক শূন্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সম্মেলন এখানে শেষ করছি। আমাদের বাংলাদেশ জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব